নিখোঁজের ১ মাস পার হয়ে গিয়েছে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি শিশু তামিমের। পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীর তীরে অবস্থিত মাজার গ্রামের সাগরের ছেলে তামিম। তার বয়স ১২ বছর। বিগত ১ মাস আগে অক্টোবর মাসের ২৬ তারিখে দুপুরের পর থেকে নিখোঁজ রয়েছে। এরপরে দীর্ঘ ১ মাস পার হয়ে গেলেও কোনো রকম সন্ধান পাওয়া যায়নি ছেলেটির। নিকট আত্মীয় স্বজন থেকে শুরু করে বাড়ির পার্শ্ববর্তী নদীর তীরে অবস্থিত গ্রামে গ্রামে খোঁজ করেও কোনো লাভ হয়নি। কেউ কোনো সন্ধান দিতে পারেনি শিশু তামিমের। তামিমের বাবা সাগর জানায়, সেদিন শনিবার দুপুরে নদীর পাড়ে শেষবারের মতো দেখা হয় তামিমের সাথে। পাইছে সাওয়াল এখানে পাইছিলাম, দেখে গেছি আমি সাওয়াল এই জায়গা চাষাগাতে মাছ মারতেছে আমি যা এই দেহি থেকে আমি বাইর চলে গেছি। বাইর চলে যাওয়ার পর এখন আমি আর অনেক খোঁজ খবর লেই নেই। মনে করেন এটুক যা পড়ার পর আমি আর আমার এই স্বাস্থ্য ভাই আমি শুই লইছি। এখন তামিমকে ডাক দিছে, তামিম বললাম যে তামিম নাই করে। ৩বার ডাক দিছে, দরজার সামনে যায় ডাক দিছে তামিম কয়া। তো আমি কোনো তামিম বাইত নাই, তাহলে তামিম গেল কোনে। আমি করলাম তো হাতে তো মাছ মারল। তারপরে এর বাদে মনে করে আবার আমার আর এক চাচার ছাওয়াল মতি ডাক দিচ্ছে, তামিম ঘরের ভিতরে ডাক দিচ্ছে। তামিম কয়া ডাক দিচ্ছে। তো আমি আর বললাম যে তামিম তো হাতে তো খেললো, এই কথা কয়া আমি আবার টাইম আ গেল, দুধ গুছানি টাইম আ গেল, আমি আবার দুধ গুছাবি চলি। এই সূত্রে শিশুটিকে কেউ নদীতে মেরে ফেলে দিয়েছে কিনা এরকম সন্দেহ করছে তার পরিবার। কইলে আর বেটা শুনলো না শুনে আমি আবার ওইটি কয়া একের এবিদি বাড়া এইবারে এবি যায় গোসি উল্টো দিচ্ছি দিয়ে হাইরে আবার আইসলাম। আবার যাইলে আবার দেখে যে ওরা ওই জায়গাটা বসে রয়েছে। আমার সালে না এই যে ওখানে জায়গা আছে, বসার জায়গা আছে, মসজিদের গড়ে বসাইলে না এই যে আমার হেন তো আমার লাতি নাই, আমার লাতি সেখানে ডাক দিয়েই আমার মনে হয় নদীর দিছে দিয়ে হাইরে এখন সরাইছে। আর যাই হোক যার মতো শেষে চিন্নি হয়ে গেছে। যাই আর সারলি পারে তা বাদে আবার ওরাই খোঁজ দিচ্ছে যে ডাক্তার তামিম আইছে না। আবার আমার দুটি লাতি খেলতেছে হিগারে। আবার যায় জিজ্ঞেস করছে তোর ভাইকো লয়লা হেরি করতেছে। আমি আবার গোয়ালি খাড়া লইছি। ওই তো শুনে আবার আমি আসতেছি আর মাঠ গাইল পারতেছি যে তুমি দুটি বেটা বেটি কোনে থাহে খালি পানিত লিয়ে যায়। ইরবিদিন আমার আর এক লাতি আইছে। হে লাতিকার কাছে খবরদার ওই দেখো তামিমিক লিয়ে গেল ওরা ডাহিয়া, তুমি জিনে যায় না শোনা। ওরা খালি নেট তোলা লেল ডাহি লিয়ে যায়, তুমি জিন যায় না শোনা। এছাড়াও আরও অনেক রকম অনিষ্ট হবার নানা ধরনের বিষয়ে আশঙ্কা রয়েছে তামিমের পরিবার। ওরা হচ্ছে গান ও যাওয়ার আগেই যাওয়ার আগে না তো ও যাওয়ার বাড়িতে ১:৩০টার সময় বাড়িতে বাইর হয়েছে। তারপরে ও ২টার দিকে এসে আমার ছেলেকে ডাকছে। ও ডাকছে, মতি ডাকছে, দুইজনই ডাকছে। ডাকার পরে অন্য কোনো বিষয় নিয়ে আমাকে কথা বলে নাই। ওরা বলছে যে তামিম কই, খালি শুধু এইটুকুই বলছে। তা আমি ওর আব্বু কইছে যে বাড়িতে নাই। তো হচ্ছে গান তার মনে করেন যে আধা ঘন্টা পরে মতি ডাকছে যে তামিম কই। তো আমি আর বললাম তো ওদের সাথেই আছে তামিম, ওখানে যাবি। এতে কয়ে আমি আর কিছু জিজ্ঞেস করিনি। ওগরের সাথে আগের দিনও ছিল, তার আগের দিনও ছিল, ওগরের সাথেই ছিল। তো আমি হচ্ছে গান পরে সন্ধ্যার দিকে যখন আমি দিই যে সারাদিন যেখানেই থাকুক সন্ধ্যার দিক বাড়িতে আসবি। ধরেন যে আমি একা হাঁস মুরগি আছে এগুলো নিয়ে আমি ধরেন যে একা পারি না, আমার ছেলে এসে আমাকে সাহায্য করে। তারপরে হচ্ছে গান ও যখন আসলো না দেখলাম সন্ধ্যা লেগে যেতেছে। খেলার জন্য যদি যায়ও তাড়াতাড়ি চলে আসে, কিন্তু এখনও আসে না। পরে আমি মতির কাছে গেছি, ভাদের কাছে গেছি, সুমনের কাছে গেছি। ওগুলো সবাইকে জিজ্ঞেস করার পরে ওরা সবাই বলে যে না আমরা জানি না। এই বিষয়ে পরিদর্শনে এসে এসআই আবু নাইম বলেছেন, শিশু তামিমের হারিয়ে যাওয়ার বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। বাচ্চাটা উদ্ধারের জন্য আমরা পুরো থানা পুলিশ ওসি স্যারের নির্দেশে একটা টিম মোটামুটি তৎপর আছি এই বিষয়টা নিয়ে। আমরা উদ্বিগ্ন, গত 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের দিকে অতিবাহিত হওয়ার পথে বাচ্চাটার ব্যাপারে কোনো ক্লু এখন আমরা খুঁজে পাইনি। তবে এটা চেষ্টায় আছি আমরা উদ্ধারের জন্য। বাচ্চার আত্মীয় স্বজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়াও ওরা নিকটাত্মীয় যাদের বাসায় বা যাদের পরিবারের লোকজনের নাম্বার নিয়ে, সেটা সিডিআর নিয়ে
সেটা নিয়েও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা ইনশাল্লাহ চেষ্টায় আছি, আল্লাহর রহমতে চেষ্টা করছি এটা বিষয় নিয়ে যাতে অতি দ্রুত একটা আল্লাহর রহমতে একটা মানে ভালো রেজাল্ট অর্থাৎ বাচ্চাটাকে আমরা খুঁজে পাই। ঘটনার দিন বাচ্চাটা ছিল পাশেই তো নদী, আপনারাও দেখছেন নদীর একটা স্রোতবহুল নদী, নদীতে পানি অনেক। তো বাচ্চাটা বিগত যেদিন নিখোঁজ হয় তো 2-3 দিন আগে থেকে ওইখানে মাছ ধরার জন্য ওই যে ডালপালা দিয়ে দেওয়া, আপনারা হয়তো দেখছেন ডালপালা দিচ্ছিল। তো ঘটনার দিনও তারা এই কাজই করছে, দুপুর পর্যন্ত করছে, 1:30টা পর্যন্ত তারা অলরেডি ওই জায়গায় ছিল। পরবর্তীতে তারা একে একে পর্যায়ক্রমে উঠে আসে। কেউ জানে না এই শিশুটির ভাগ্যে কি ঘটেছে। যা কিছুই ঘটুক, যদি বেঁচে থাকে তাহলে অতি সত্বর সে যেন তার মায়ের কাছে ফিরে আসে, আর যদি মারা যায় যেন তার অন্তিম কর্ম তার বাবা মা করতে পারে, এই আশায় প্রতিনিয়ত চোখের জল ফেলে যাচ্ছে তামিমের মা। সন্ধ্যায় ওরা বলছে যে না আমি জানি না, তখন হচ্ছে গান আমি কান্নাকাটি করলাম, এদিক ওদিক খুঁজলাম। কান্নাকাটি করার পরে আমার ছেলে যখন আসেই না, তখন আমার শাশুড়ি বলতেছে যে ওরা বুকুরের সাথেই ছিল, ওরা হয়তো মাইরে টাইরে পানি দিছে। তারপরে আমি ধরেন যে করছি যে হয়তো কেউ নিয়ে যেতে পারে, নিয়ে গেলে মানুষ অজ্ঞান করেও যদি নিয়ে যায় 2 দিন 1 দিন জ্ঞান থাকে না, তারপর তোর জ্ঞান থাকবে। তারপর জ্ঞান হিসেবে ওর নাম্বার জানে, ফোন নাম্বার জানে, ফোন নাম্বারে তো কাকু না কাকু থেকে সাহায্য চাবে যে আমাকে সাহায্য করেন, কিন্তু সেরকম কোনো খোঁজ পাইনি। হ্যাঁ এখানে ছিল পানি, পানি এখানে ছিল। মনে করেন এই জায়গাতেই আমার ছাওয়াল এই জায়গা খারাপ ছিল, এই জায়গা খারাপ ছিল। আমার চাচারা মাছ মারা লইছিল এই জায়গায় মাছ মারা লইছিল মনে করেন। আর বস্তাটা ঠিক করে ওই স্যান্ডেলে করে আসলে ওই বস্তা। তামিমের পরিবারের দাবি, তামিমের চাচাতো ভাই সিরাজুল, সুমন, ফাহাদ ও মতিন মিলে তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে। গোরস্থানের কাছে চয়রা গোরস্থান, ওই জায়গাটা আমার লাতির আশবাইশি উঠেছিল, আমরা পাইনি। আমরা যায়া তারা সংবাদ দিছে আমারে, আমরা জাতি আমার লাতির রাস পাইলিম না। কইলে যে যবনাই চলি গেছে সব বাসা, তারা গেল আইসিলা, তারা কইলে ওইডি তোমার লাতি। তে গাদি মানুষ, এক নৌকা ভর্তি মানুষ, তারা মুটি কইল যে ওইডি তোমার লাতি। না উঠাই নাই, এক মহিলা বিলে কইছে যে এই রাসটা আপনারা ফালা দেন, এই রাসলি বাড়ির গন্ধ হচ্ছে, দ্বন্দ্ব হইতেছে, ভাই সেই দ্বন্দ্ব হইতেছে, এইটি কইছে। কয়া পর ওই রাস তারা ফালা দিছে। জমি জমার ব্যাপার ধরলেন আমার এই ছোটো ছেলে এখানে দিছি, আর ওই বড় ছেলে ওই জায়গায় জমি একটু সারিয়ে দিছি। দেওয়ার পর জমি এক সাইডে আসিল, তারও বড় ভাই স্বাক্ষর দিয়ে করলে যে তাহলে তুই এক বাড়ি করবো যখন, তাহলে তুই এক সাইডে লে। বড় ভাই স্বাক্ষর দিয়ে আমাকে এক সাইডে বাড়ি দিছে। দেওয়ার পরে এখন সেই যে কইছে যে এইবার নিয়েই আমার সাথে একটু দ্বন্দ্ব, বুঝছেন। এরা বাড়িতে খোঁজ করে বাড়িতে আসুক, বিদেশে যে লইছে না ভাই, সেই বইকে বাড়িতে আগে আসিলেই, বুঝছেন, বাড়িতে আসলে তারপর এটা পাবো, বুঝছেন। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্র তামিম অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে ছিল বলে জানায় এলাকাবাসী। তামিমের এভাবে হারিয়ে যাওয়া দুঃখ প্রকাশ করেছে এলাকার অনেকেই। শুনেছি প্রকাশ পাইছে, আমার স্কুলের মাস্টারের কাছে জিজ্ঞেস করলাম, ছেলেটা ক্লাস 5-এ পড়তো, আমি কবিতা সব তুলে ধরছি, কিন্তু ছেলেটা কীভাবে কে হারিয়ে গেল এটা কেউ বলতে পারে নাই। আমরা ছেলেটা হারা গেছে এটা আমরা জানি, কীভাবে হারাইছে এটা কেউ সঠিকভাবে মানে বলতে পারতেছে না আর কি। এসে কথাবার্তা বলছে, এমনি কারোর সাথে কোনো ঝামেলা হয় নাই, সমস্যা হয় নাই, কোনো ঝগড়া বিবাদ নাই, এমনি সবার সাথে মিশুক ছিল। আর কোনো জায়গাতে যাবে এমনিভাবে মানে হারাই যাবে, মানে সন্ধ্যার আগেই বাড়ি চলে আসতো। খুব ভালো ছিল, কার সাথে মারা করতো না, ওই যে সবসময় খালি ওই ছোটো বোনদের সাথে খেলতো। নিউজ ডেস্ক, পাবনার আলো।